সেই চেষ্টা ছিল। আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি, আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল। যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল, একটু চঞ্চল, আর পার্সোনালি আমি খুব একটা সেরকম না, আমি একটু শান্তশিষ্ট। তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে। তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি, সেভাবে করতে পারি, তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি, সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম। এরপর তো আমি বেশ গ্যাপের পর শুটিং সেটে যাই। তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল আমি আসলে একদম যে রাফির মনে আছে কিনা জানি না, যে স্ক্রিপ্টে যেই ডায়লগগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম। তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে, এইভাবে না, এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিয়াসলি যেভাবে বলতা, জুলি যেভাবে বলতো সেভাবে বলো। তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি। আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছি। রাফির সাপোর্ট ছিল, শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে। হি ইজ আ ভেরি বিগ স্টার, ওনার 25 বছরের ক্যারিয়ার, কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম। তো উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে। জি আছে, আয়নাবাজি আপনারা মনে আছে কিনা জানে না, আয়নাবাজিও কিন্তু পাইরেসি হয়েছিল খুব কম সময়ের মধ্যে। আই থিঙ্ক 1 সপ্তাহের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং আমি তো ইন্ডিয়া ছিলাম, আমার মনে আছে আমি ফেসবুকে দেখছিলাম যে ফেসবুকে লাইভ চলছিল আয়নাবাজি। আপনাদের কি সেটা মনে আছে? এরকম একটা ঘটনা ঘটেছিল যে লাইভ ফেসবুকে মানুষ দেখতে পাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম 5000 ভিউজ, এই ভিউজ একের পেজ থেকে হচ্ছিল। বিশ্বাস করেন ওই ফিলিংটা না এত বেশি কষ্টের। আমি প্রথম ফিল করেছি যে ঘরে ডাকাতি হলে যে ফিলিংটা হয়, মানে হওয়ার কথা, আমার মনে হয় নিজেদের কষ্টের নির্মিত একটি ছবি যখন এভাবে যেখানে থাকবার কথা, সিনেমা হলে থাকবার কথা সেটা যদি এভাবে করে ঘরে ঘরে এভাবে এই মাধ্যমে ছড়িয়ে যায়, তখন ঠিক একই ফিলিংটা হয়। তুফান নিয়েও আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে আসলে পাইরেসি করেন আর যেটাই করেন, আপনি আসলে একটা সিনেমা যে ফিল নিয়ে দেখার কথা সেই ফিলটা আপনি পাবেন না, কাজে আপনি দর্শক হিসেবে বঞ্চিত হবেন। আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে হ্যাঁ, টিকিট পাচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো আছে, কিন্তু দর্শকের ডিমান্ড যতদিন থাকবে তুফান হলে থাকবে। এবং তুফান হলে থাকবে মানে আপনাদের জন্যই থাকবে। আপনারা হলে এসে সিনেমা দেখেন, সবার সঙ্গে দেখেন। ঘরে রুমে বসে একটা মোবাইল ফোনে পাইরেটেড ভার্সন দেখার মধ্যে কোনো আনন্দ নেই, যেটা হলের মধ্যে আপনি দলবল নিয়ে দর্শকদের চিৎকার উল্লাস, যেটা আপনার শরীরের ভেতরে, আপনার মনের ভেতরেও আসলে ট্রান্সফার করবে, ছড়িয়ে যাবে, সেটার আনন্দ তো অন্য। আপনি একটা আনন্দ নিয়ে ঘরে ফিরবেন, আনন্দ নিয়ে ঘুমোতে পারবেন, সেটাই তো আমাদের চেষ্টা। সেটা থেকে আপনারা নিজেদেরকেই কেন বঞ্চিত করবেন এসব পাইরেসি করে এবং পাইরেসি নিয়ে।